এক দশকের বেশি সময় স্থবির হয়ে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় আজ শুরু হচ্ছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হবে। 2014 সালে এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। জমি অধিগ্রহণ শেষ হয় 2016 সালে। তবে ডেভেলপার নিয়োগ, অর্থায়ন চূড়ান্ত এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকল্পটিতে নতুন গতি আসে। সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। এতে অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এটি চালু হলে দেশের অর্থনীতিতে আরও গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, প্রকল্প উদ্বোধনের আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন, পাশাপাশি বাস্তবায়নে অংশীজনরা কি বলছেন? প্রকল্পর কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সেটা এখনো শুরু হয়নি, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য যারা অতিথি আছেন তাদের জন্য সবাই অপেক্ষা করছেন। এবং আপনি যেটি বলছিলেন যে আমাদের চট্টগ্রামের আনোয়ারায় চায়না অর্থনৈতিক শিল্পাঞ্চল যেটি এখন হচ্ছে, এর আগেও কিন্তু দেশভিত্তিক আরও দুটি শিল্পাঞ্চল রয়েছে। একটা নারায়ণগঞ্জের 2,500-এ জাপানিজ ইকোনমিক জোন এবং আরও একটি ইকোনমিক জোন আছে কোরিয়ান ইপিজেড, সেটা এই আনোয়ারাতেই অবস্থিত। এটি যদি আমরা দেশভিত্তিক ধরি তাহলে তৃতীয় কোনো দেশ বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এবং এখানে কেন চীনের নাম ব্যবহার করা হচ্ছে সেই প্রশ্ন যদি আপনি করেন তাহলে দেখবেন যে এখানে যে 4,200 কোটি টাকা এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে, সেখানে বাংলাদেশ সরকার 1,700 কোটি টাকার মতো ব্যয় করবেন সরাসরি, এবং বাকি যে টাকাটা সেটা হচ্ছে চীনা সরকার ঋণ হিসাবে বাংলাদেশকে দিবে এবং অর্থাৎ অর্থায়ন করবে, এবং তাদেরই একটা দক্ষ প্রতিষ্ঠান এই পুরো প্রকল্পটিকে বাস্তবায়ন করবে। এর আগেও অবশ্যই চীনের একটি প্রতিষ্ঠান তারা বাস্তবায়ন করতে গিয়ে ব্যর্থ হয়। এখন নতুন করে নতুন সরকার আবারও চায়না সরকারের সাথে আলোচনা করে নতুন একটি কোম্পানিকে এটি ডেভেলপ করার জন্য দায়িত্ব দিচ্ছে। এবং এখানে যে সম্ভাবনার জায়গা সেটি হচ্ছে যে এই ইকোনমিক জোনগুলো হচ্ছে অনেকটা, আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে হাউজিংয়ের মতো। একজন মানুষ তার সুন্দর স্বপ্নের বাড়ি করতে যেমন একটা হাউজিংয়ের ভিতরে তার পছন্দ, কেন সেখানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ সব কিছু সহজভাবে হয়ে যায় এবং পরিকল্পিতভাবে হয়। সেজন্য মানুষ যেমন বাড়ি করতে গিয়ে হাউজিংকে বেছে নেয়, ঠিক তেমনি ইকোনমিক জোনগুলো এমনভাবে সাজানো হয় যেন বিনিয়োগকারীরা তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে পানি, গ্যাস, বিদ্যুৎ বা প্রয়োজনীয় যা যা ইউটিলিটি দরকার সেটা যেমন পায়, তেমনি রাস্তাঘাট এবং তার বন্দর ব্যবস্থাপনার সাথে কানেক্টিভিটি সেটি সহজ থাকে। সেজন্য আসলে বিনিয়োগকারীরা এইসব জায়গায় বিনিয়োগ করতে আগ্রহীও হয়। এটা মূলত হচ্ছে চীনের একটি উদ্ভাবন। চীন থেকে আসলে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের প্রজেক্ট ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশও সেই জায়গায় এটি কাজে লাগানোর চেষ্টা করছে। এবং বাংলাদেশের এখানে যে বড় সম্ভাবনা সেটি হচ্ছে যে আপনি জানেন গত বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি ট্যারিফের সূচনা করেন, রেসিপ্রোকাল ট্যারিফ, যে চায়নার সাথে বাণিজ্যিক যুদ্ধকেন্দ্রিক তারা এই ট্যারিফের সূচনা করেন। অর্থাৎ চায়না থেকে কোনো প্রোডাক্ট যদি আমেরিকার মার্কেটে যায় তাকে উচ্চ শুল্ক গুনতে হবে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের মতো অনেক দেশ আছে যেখান থেকে পণ্য উৎপাদন করে যদি আমেরিকাতে পাঠানো হয় তাহলে সেই পণ্যের কিন্তু খুব বেশি শুল্ক দিতে হবে না। সেই জায়গা থেকে কম্পিটিটিভনেস অর্থাৎ প্রতিযোগিতা সক্ষমতা কিন্তু বাংলাদেশের রয়েছে। এই জন্য চায়না বিনিয়োগকারীরা কিন্তু বাংলাদেশে আসা শুরু করেছেন এবং তাদের লক্ষ্য আছে যে এখানে এসে তারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করবে এবং সেই পণ্যের ডেস্টিনেশন হবে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশ যেখানে তাদের পণ্যের চাহিদা রয়েছে। কিন্তু
কিন্তু এখানে আমাদের আরেকটি সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে যে চায়নাতেও বড় একটা মার্কেট রয়েছে। তাদের দেশে আসলে শ্রমিকদের বেতন ভাতা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু কম মূল্যের জিনিসপত্র উৎপাদন থেকে তারা সরে আসছে। সেই জায়গা থেকে তাদের দেশে যে কম মূল্যের জিনিসপত্র দরকার হবে সেটি বাংলাদেশে উৎপাদন করে তাদের মার্কেটে এগুলো সাপ্লাই করার বা রপ্তানি করার সুযোগ রয়েছে। এই সম্ভাবনাগুলোকে সামনে রেখেই মূলত বাংলাদেশ সরকার এই প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে, এবং শুধু চায়নাকে না, যে কোনো দেশ, সেটা ইউরোপ বা ভারতও যদি বাংলাদেশে এসে এরকম ইকোনমিক জোন করতে চায় তাহলে সরকার তাদেরকে সেরকম অগ্রাধিকার দিবে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চায়না ইকোনমিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।